এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফুড এসআই যে ফার্স্ট টিপ হয়েছিল সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিল সেইগুলি সলভ নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু কোশ্চেনগুলি কি আপলোড করে দেওয়া হয়েছে পিএসসির ওয়েবসাইটে, তাই আমরা একটু দেখে নেওয়া যাক এবং নিজেরাও মিলিয়ে নিই কোনটা ঠিক হয়েছে বা কোনটা কি ভুল হয়েছে। প্রথম অঙ্ক কি বলেছে, দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্কে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়, তবে ট্যাঙ্কটি ভর্তি হতে মোট কত সময় লাগবে? দুটো ট্যাঙ্কের দুটি পাইপ ছিল, এ পাইপ আর বি পাইপ। এ পাইপ কত মিনিটে ভর্তি করে? 15 মিনিটে ভর্তি করে। আর বি পাইপ কত মিনিটে ভর্তি করে? 20 মিনিটে। এখান থেকে আমরা বের করব টোটাল ইউনিট কাজ কত। টোটাল ইউনিট কাজ করার জন্য আমরা কি করি? লসাগু করি। তাহলে 15 আর 20 লসাগু কত হয়? 60। তাহলে এর প্রথম পাইপের এফিসিয়েন্সি কত? 60 ভাগ কত? 15, তাই 4 15 কত? 60। পরেরটা কত হবে? 60 × 20, তাহলে কত হবে? 30। এবার কি রয়েছে প্রশ্ন করতে, উভয় পাইপই একসাথে খোলা হয়, ঠিক আছে, কিন্তু 4 মিনিট পর এই পাইপকে কি করা হয়? বন্ধ করা হয়। উভয় পাইপই একসঙ্গে খোলা হয়, তবে দুটো পাইপ একসঙ্গে কাজ করেছিল কতক্ষণ? তাহলে 4 মিনিট। তাহলে টোটাল কত ইউনিট কাজ করলো? 4 আর 3 কত? 7 এটা এফিসিয়েন্সি, আর 4 মিনিট কাজ করলো, 4 7 কত? 28, তাহলে 28 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে কতটুকু কাজ পড়ে রইলো? তাহলে 60 থেকে আমাকে 28 বিয়োগ করতে হবে। 10 থেকে 8 বিয়োগ করলে 2, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 32 ইউনিট কাজ। এখন এই কাজটা কে করবে? এই কাজটা কে করবে? দেখো প্রথমে তার কাজ করে ফেলেছিল, তাহলে লেস্টে কি এ পাইপটি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে বি করবে এই কাজটা। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে বি টোটাল টাইম কত লাগবে? 32/3। তাহলে 3 10 কত? 30, 10 সমস্ত 2/3, এত কিসে করছে? এত হলো মিনিট গেল। তাহলে দেখো এই 10 মিনিট তো থাক, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করি। 2/3 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গিয়ে 60 দিয়ে গুণ করবো, তাহলে 3 2 দিয়ে 3 × 60 20, মানে 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে দেখো অলরেডি তারা 4 ঘন্টা কত 4 মিনিট কাজ করে ফেলেছে, তাহলে আরো কত 10 মিনিট 40 সেকেন্ড প্লাস কি 4 মিনিট, তাহলে কত হবে? 14 মিনিট 40 সেকেন্ড হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। তার মানে কি করলাম? 10 মিনিট 40 সেকেন্ড প্লাস কি 4 মিনিট যোগ করলাম, যেহেতু 4 মিনিট অলরেডি আগে কাজ করে ফেলেছে, 14 মিনিট 40 সেকেন্ড। অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে, পরম 30 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাত্রা করে, এবং 60 মিনিট পর রাজু থেকে পরম কত দূরত্ব থাকবে? তার মানে কি যে নর্থ, এই পাশে হলো নর্থ, এই পাশে হলো সাউথ। রাজু প্রথমে কি বললো? 20 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে গেল, তাহলে এটা দিকে উত্তর দিকে মানে উপরের দিকে গেল। তারপরে কি 30 কিলোমিটার পার আওয়ার বেগে কি নিচের দিকে আসলো। তার টোটাল কত লাগলো? 60 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? এখন দেখতে হবে রিলেটিভ ভেলোসিটির এখানে কেস চলছে। দেখো একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে? দেখো দুজন বিপরীত দিকে যাচ্ছে, আর একই দিকে গেলে আমরা রিলেটিভ স্পিড বের করার সময় বিয়োগ করি, আর বিপরীত দিকের জন্য কি করি? যোগ করি। রিলেটিভ স্পিড যোগ হবে। টোটাল রিলেটিভ স্পিড কত হবে এখানে? 30 + 20, তার মানে কত? 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে 60 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 60 মিনিট মানে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে আমাদের গতিবেগ হলো কত? রিলেটিভ স্পিড 50 × 1, তার মানে হবে 50 কি। অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে 50টি সংখ্যার গড়, তার মানে 50 × 28। তার থেকে দুটো সংখ্যা বাদ দেওয়া হয়েছে, কি কি? 25 আর 35, তাহলে টোটাল যোগ করে তাহলে 30 আর 20 কত? 50, আর 10 কত? 60। 30 আর 20 50, আর 10 60। তাহলে এত বাদ দেওয়া হয়েছে। এখন তাহলে সংখ্যা কতগুলি হলো? 50-এর থেকে দুটো বাদ দিলে সংখ্যা থাকবে কত? 48। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু কি বলছে? পায়ে আনতে, মানে অ্যাপ্রক্সিমেট ফিগারে আমাকে আনতে হবে। দেখো কাটাকাটি যায়, কি দিয়ে কাটাকাটি করা যায় দেখো দাও। 4 দিয়ে 4 7 28, 4 12 28, 4 দিয়ে কাটাকাটি করি, 4 7 28, 4 12 28। দেখো এই কাটাকাটি সাবধানে একটু এই পাশে কিন্তু আমরা কাটাকাটি করতে হবে। 4 5 কত? 4 4 12 48, আর 4 15 60। তাহলে 7 দিয়ে 50 কে গুণ করে তাহলে কত হয়? 350। তার থেকে আমাকে 15 বিয়োগ করতে হবে। 10-এর থেকে 5 বিয়োগ করলে 5, 5-এর থেকে 2 বিয়োগ করলে কত? 3, 335, আর নিচে কত হবে? 12। এবার ভাগ করতে হবে। 12 দোকানে কত? 24, আর 9 95, 7 12 কত? 84, 8 12 কত? চান্স বেশি হয়, তাহলে 7 12 কত? 84, 95, আর 11 110
তার মানে 8×92 9×108 মানে 27.9 হবে আমাদের অ্যান্সার। তার মানে 27.9 দিয়ে কোনটা রয়েছে? অপশন বি, যেহেতু আমাদের কি অ্যাপ্রক্সিমেট ফিগারে আনতে রয়েছে, তার মানে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা এত টাকা হবে? এটা সরল সুদের অঙ্ক। দেখো তাহলে টাইম কত দেওয়া রয়েছে? 4 বছর। প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে? 1000। অ্যামাউন্ট দেওয়া রয়েছে 1400। তাহলে ইন্টারেস্ট কত? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 1000 1400 থেকে 1000 বিয়োগ করতে ইন্টারেস্ট হলো 400। কয় বছরের ইন্টারেস্টটা? 4 বছরের ইন্টারেস্ট। 4 বছরের ইন্টারেস্ট যদি 400 হয় তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 100। প্রিন্সিপাল কত রয়েছে আমাদের? 1000, তাকে নিচে দাও। আর যেহেতু রেট অফ ইন্টারেস্ট আনতে হবে, এর জন্য 100 দিয়ে গুণ। তো এই শূন্য কাটা, 10 10 100, তাহলে 10% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ। আমরা এটাকে i ইকুয়াল টু পিটিআর দিয়েও করতে পারতাম, কোনো অসুবিধা নেই, ওটি কনসেপ্ট দিয়ে করা হলো। দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি প্রত্যেকটি সংখ্যা থেকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে নতুন অনুপাত দাঁড়ায় 5:2। তবে সংখ্যাগুলি কত? তাহলে প্রথমে অনুপাত কত দেওয়া রয়েছে? 3:5। পরে কত হলো? 5:7। এই টাইপের আমাদের গ্যাপটা দেখতে হবে। দেখো 3 আর 5 এর গ্যাপ কত? 2। 5 আর 7 এর মধ্যে গ্যাপ কত? 2। তাহলে কোনো অসুবিধা নেই, এর থেকে বিয়োগ করো এইভাবে। তাহলে কত যোগ করা হয়েছে? 10। তার মানে এক্সট্রা কত হলো? 10। তার মানে 2 এর ভ্যালুই হবে কত? 10। তাহলে 1 এর ভ্যালু কত? 5। তবে সংখ্যাগুলি কি কি? তাহলে 3 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 3 5 15, 5 5 25। তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি ব্যবসায় এ বি সি যথাক্রমে 26,000, 34,000 ও 10,000 টাকা বিনিয়োগ করে এবং বছরের শেষে তারা 3500 টাকা লাভ করে, তবে বি এর লাভের শতাংশ কি? এটা হলো কি, আমরা যে ব্যবসার যে অঙ্ক রয়েছে অংশীদারি কারবারগুলি, সেখান থেকে অঙ্ক এসেছে। এ বি সি তিনজন। এ কত টাকা ইনভেস্ট করলো? 26,000 টাকা। আমি 26 লিখে দিই একবারে, যেহেতু তিনটের অনুপাত হলে কাটাকাটি যাবে। এ কত? 34,000 টাকা, 34। আর সি কত? 10,000 টাকা, 10। এবার একটু ছোট করে নাও, 2 দিয়ে। 13 দোকানে 26, 17 দোকানে 34, 5 দোকানে 10। তারপরে কি বলছে? বছরের শেষে তারা কত লাভ করে? 3500 টাকা। টোটাল লাভ দেওয়া হয়েছে। টোটাল লাভ মানে এটা আমাদের প্রফিটের অনুপাত। টোটাল লাভ কত? সবগুলো যোগ করতে হবে। 13 আর 17 যোগ করলে কত হয়? 10 10 20 আর 10 30 থেকে 35। তার মানে 35 এর ভ্যালুই দেওয়া রয়েছে কত? এটা টোটাল লাভ যোগ করে দিলাম 35, আর এই 35 এর ভ্যালুই দেওয়া রয়েছে 3500। তাহলে 1 এর ভ্যালু কত? 100। এবার কার মান বের করতে সেটা লক্ষ্য করো। বি এর লভ্যাংশ কত? মানে 17 এর ভ্যালু কত? তার মানে হবে 1700। অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা লসাগু নির্ণয় করতে বলছে। লসাগু নির্ণয় যখন ভগ্নাংশ ফর্মে থাকবে, তখন লসাগু নির্ণয়ের ফর্মুলা কি? লবগুলির লসাগু বাই কি? হরগুলির গসাগু। যেটা নির্ণয় করতে পারবে লসাগু, তখন বলবে কি লবের গুলা লসাগু করবা, আর হরেরটা উল্টাটা হবে গসাগু। লবের লসাগু করলে কত হয়? দেখো তো যাচ্ছে না, তাই গুণ করতে হয় আমাকে। 5 আর 11 তো লসাগু যায় না, তাই গুণ করতে হবে। 5 আর কত? 40, 4 এগুলো 44, 440। তাই লবগুলো লসাগু করলাম, আর হরগুলোর কি গসাগু? দেখো 2 9 4, তাহলে এদের গসাগু কত হবে? 1। তাহলে হরগুলোর গসাগু, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? 440। অপশন সি। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রয় মূল্যে লাভ হয়, তো লাভের শতাংশ কত? তার মানে 100টি পেন্সিলের বিক্রয় মূল্য 100টি পেন্সিলের বিক্রয় মূল্য মাইনাস 100টি পেন্সিলের ক্রয় মূল্য, তাহলে কতগুলি লাভ হয়? 20টি পেন্সিলের কি বিক্রয় মূল্যের সমান লাভ হয়। তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, এই হলো কন্ডিশন। তাহলে দেখো এটা যদি আমি সমাধানের মতন করে ভাবি, তাহলে 100টার সেলিং প্রাইস, এখানে 20টা, তাহলে এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 80টার এসপি এইভাবে লিখে দিই, আর এই পাশে এটা যাবে 100টার কস্ট প্রাইস। তাহলে এটা যদি আমরা কত হবে? 120, এটা 80 হবে। এটা কাটাকাটি করে দিতে পারি, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনে। 2 দিয়ে 4, এটা কত? 5। দেখো 4টার এসপি ইজ ইকুয়াল টু 5টা সিপি, গ্যাপ কত? 1। এটাই লাভ। সবসময় টাইপের অঙ্ক থাকে, সবসময় মনে রাখবা সিপি যেটা রয়েছে তাকে নিচে দিয়ে, সরি এসপি যেটা রয়েছে তাকে নিচে দিতে হয়, ইনটু 100। 4 25 100, তাহলে 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 কিলোমিটার পার আওয়ার বেগে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ফেরার সময় একই দূরত্ব এত কিলো ঘন্টায় অতিক্রম করে, স্থির জলে নৌকার বেগ কত? মানে বোটের স্পিড আমাকে নির্ণয় করতে বলেছে। অনুকূল মানে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে 30 কিমি যায় 2.5 ঘন্টায়, তাহলে এখানে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে স্পিড কত সেটা আগে বের করে নিই। স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? 30, তাকে ভাগ করতে হবে টাইম দিয়ে। তাহলে 2 দোকানে 4, এখানে তো 5/2। যদি ভাগ হলে পরে যেহেতু ভগ্নাংশ ফর্ম আছে উল্টে যাবে, তাহলে 2/5 হয়ে যাবে। একবারে করে দিলাম। 5 6 30, 6 দোকানে কত? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপ স্ট্রিমের স্পিড কত?
তাহলে ডিস্টেন্স তো সেমই রয়েছে 30 ইন্টু 3 4 12 আর 3 কত 15, 4/15, 15 দোকানে 30, 4 দোকানে 8 কিলোমিটার পার আওয়ার। আমাকে কি বের করতে বলছে বোটের স্পিড। বোটের স্পিড বের করার সব সূত্র কি ডাউন প্লাস আপ বাই 2, 12 প্লাস 8/2, তাহলে 12 8 কত 20/2, তাহলে হবে 10 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে কোনটাই নয় অপশন রয়েছে তাই অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবিসি এর আয়ের অনুপাত 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাত 8:9:15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তাহলে এবিসি এর সঞ্চয়ের অনুপাত কত? দেখো এবিসি আয়ের অনুপাত দেওয়া রয়েছে, এ বি আর সি ইনকামের অনুপাত। তাই এটাকে আমি যদি 7x, এটা কত 9x, এটা কত 12x, গেল ইনকাম। তাদের এক্সপেন্ডিচারের অনুপাত কত দেওয়া রয়েছে 8:9:15। তাহলে একে আমরা লিখি 8y, যেহেতু আলাদা টার্ম তাই জন্য y ধরে নিলাম, এটা কত 15y। তাহলে বলছে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত, কিন্তু তার আগে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। তাহলে এখানে এটা করছি, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করেছে। এর আয় কত? এর আয় হলো 7x, গেল। এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। আচ্ছা, এখান থেকে আমরা এর সেভিংটা আগে বের করে নিই। এর সেভিং কত হবে 7x মাইনাস 8y, এটা হলো এর সেভিং। এখন কন্ডিশনে আসি, এ তার আয়, তাহলে এর আয় কত 7x, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে 7x মাইনাস 8y, আর এখানে হবে কত 4। আয়ের যেহেতু 1/4 বলছে, আয় কত তার, আয় হলো 7x এর আয়, তার 1/4 করলাম 7x, এটাই সঞ্চয় কত, সঞ্চয় মানে কি ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করতে হবে 7x মাইনাস 8y। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পেলাম, তাহলে পেলাম হলো কি 7x ইকুয়াল টু কত 4 7 কত 28x, 4 8 কত 32 কত y। তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে কত হবে 32y, 28 এর থেকে 7 গেলে কত হবে 21x। তাই এটাকে আমরা বলতে পারি x বাই y ইকুয়াল টু, তাহলে কত হবে কোনাকুনি করে দাও, তাহলে নিচে কি আসবে উপরে আসবে 32 আর নিচে আসবে 21, তাহলে 21x আর 32 এর রেশিও আমরা পেলাম। তাহলে x আর y এর রেশিও পেলাম কত 32:21। এখন বলছে তাদের কি এ বি সি তিনজনের সঞ্চয়ের অনুপাত কত। সঞ্চয় মানে কি ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ, তাহলে এর সঞ্চয় কত হবে 7x মাইনাস 8y, বি সঞ্চয় কত হবে 9x মাইনাস 9y, সি সঞ্চয় কত হবে 12x মাইনাস 15y। আর তাদের যে আমরা রেশিও পেলাম x আর y এর মধ্যে সেটা কত 32 কত 21। এখন এখানে মানটা বসিয়ে দাও, তাহলে 7 ইন্টু x এর মান কত 32 মাইনাস 8 y এর মান কত 21, ক্যালকুলেশনটা করে নাও। 7 দোকানে কত 14, 3 7 21 আর একে কত 22, 8কে 8 আর দোকানে 16, 14 থেকে 8 বিয়োগ করলে কত হয় 8 6 14, 12 থেকে 7 বিয়োগ করলে কত হয় 56 2 এটা কত হলো 56। একই রকম ভাবেই এটা ক্যালকুলেশন করো 9x মাইনাস 9y, তাহলে 32 থেকে 21 বিয়োগ করলে কত হয় 11 হয়, 11 ইন্টু 9, 9 11 99। দেখো তো কোনটার সঙ্গে মিল খেতে খেতে চলছে 56 99, তার মানে পরেরটা কত হবে আমাদের 69। এটা আমি ক্যালকুলেশন করলাম না, ঠিক আছে। তার মানে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দুধ ও জলে মিশ্রিত 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত 7:5:13। এই পাত্রগুলিতে দুধ ও জলের অনুপাত এত হলে তবে একসাথে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। তা দেখো 3টা এরকম পাত্র রয়েছে, 3টা পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তন মানে 3টা এরকম পাত্র রয়েছে, তাদের আয়তন দেওয়া রয়েছে। প্রথমটার আয়তন 7, পরেরটার আয়তন 5, তারপরটা 30। তাহলে আমি ধরলাম প্রথমটার আয়তন 700, পরেরটার আয়তন 500, পরেরটার আয়তন 1300 ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে প্রথম পাত্রে আমাদের কি রয়েছে মিল্ক আর ওয়াটারের অনুপাত রয়েছে কত, প্রথম পাত্রে মিল্ক আর ওয়াটার অনুপাত কত 2:3। তাহলে বড় দেখি প্রথম পাত্রে মিল্ক কতটুকু রয়েছে, টোটাল কত 3 2 কত 5, 5 এর ভ্যালু কত 700, তাহলে একের ভ্যালু কত হবে 5 14 70 140। তাহলে এখানে মিল্ক কত রয়েছে 140 কে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 280। ওয়াটার কত রয়েছে 3 14 42 420। একই রকম পরেরটাতে মিল্ক আর ওয়াটার কত রয়েছে
47 আর 53, টোটাল যোগ করলে কত হয় 100, 100 ভ্যালু 500, তাহলে একের ভ্যালু 5, তাহলে মিল্ক কত রয়েছে আর ওয়াটার, মিল্ক রয়েছে 5 7 কত 35, 4 5 20 আর 3 কত 23 গেল। 5 দিয়ে 3 5 15, 5 5 25 আর একে কত 26। একই রকম ভাবে পরেরটাতে মিল্ক আর ওয়াটার কত রয়েছে 9:11, 11 9 কত 20, 2 দিয়ে 20, 9 20, তাহলে 20 ভ্যালু হলো 1300, তাহলে একের ভ্যালু কত হবে 65, 65 ইন্টু 9 করতে হবে আমাকে, তাহলে 5 নং কত 45, 6 নং 54, 5 নং 45 এর 5, 6 নং 54 আর 4 58, 585। 11 9 কত 11 9 20, 0 65। আচ্ছা পরেরটা হবে 65 কে আমাকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 11 55, 6 11 66 আর 5 কত 71, 5 11 55 66 5 71, 715। এখন বলছে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত, তাহলে দুধের গুলোকে আমাকে যোগ করতে হবে, তাহলে কত 280, এইখানে দুধ হলো 280 আর সেকেন্ড ক্ষেত্রে দুধ কত 235, পরের ক্ষেত্রে নেক্সট 585, তাহলে 280 235 আর কত 585, 5 5 কত 10, 28 16 3 19 আর কি কত 20, 20 0 2 2 4 5 4 9 আর 2 কত 1100 গেল। এখন ওয়াটার গুলো যোগ করো, 420 265 আর 715, তাহলে এখানে যোগ করে দেই, এখানে 420 আর এখানে 265, তাহলে ওয়াটার গুলো যোগ হয়ে যাবে। 5 5 10, 6 2 8 একে কত 9, 4 2 8 7 15, 5 5 10, 6 2 8 একে কত 9, 4 2 8 7 কত 15, কত এটা ক্যালকুলেশন গণনা করেছে, 5 5 10, 6 2 8, 9 একে 10 হবে, 7 4 4 4 11, 2 13 1400, সরি এটা হবে আমাদের 1400, তাহলে 1100:1400, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে 11:14 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। তাহলে বোঝা গেল, তার মানে কি করলাম, প্রথমে মিল্ক আর ওয়াটার বের করলাম, মিল্ক গুলোকে অ্যাড করলাম আর ওয়াটার গুলোকে অ্যাড করে দুটো অনুপাত করে দিলাম, তাহলে কত হবে 11:14। A:B = এত, B:C, তাহলে এত এর অনুপাত কত, তার মানে এটাকে কম্বিনেশন করব আমি, A B C, A B কত রয়েছে 3 5, এখানে 5 দিয়ে দিলাম, BC কত রয়েছে 7 8 আর সামনে এখানে দিলাম 7, 3 7 কত 21, 5 7 কত 35 আর 5 8 কত 40 গেল। A:B:C এর আমাদের অনুপাত বের হলো, AB ছিল 3 5 আর BC কত 7 8, ঠিক আছে। তারপরে কি বলছে 2A 3B এবং 3C অনুপাত কত, 2A মানে 2 দিয়ে গুণ করো, তাহলে 21 দোকানে কত হবে 42, পরেরটাকে 3B বলেছে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 5 35 100 100 কত 5, তারপরটাকে কত দিয়ে গুণ করতে হবে C কে 7 দিয়ে, 4 7 28, তাহলে 280, তাহলে এটাই হবে আমাদের অনুপাত, তাহলে 42:105:280। 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ, 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ হলে স্নেহালের বর্তমান বয়স কত, দুজন রয়েছে সুশীল এবং কি স্নেহালা, তাহলে সুশীল কত SUSSIL সুশীল আর কি স্নেহালা, এল দিয়ে লিখলাম। 6 বছর আগে 6 ইয়ার অ্যাগো, এটা কিন্তু এটা মাথায় রাখতে হবে, সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ, স্নেহালের বয়স যদি 1 হয় তাহলে সুশীলের বয়স কত হবে 3, 6 বছর পর, আচ্ছা এবার হবে 6 বছর পর, 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ, স্নেহালের বয়স যদি 3 হয় তাহলে সুশীলের বয়স কত হবে 5, এই হলো কন্ডিশন গেল। এবার বলছে স্নেহালের বর্তমান বয়স কত, এই টাইপের অঙ্ক তুমি গ্যাপ দেখবো, 3 এর থেকে 1 বিয়োগ করে, তাহলে গ্যাপ কত 2, এটার গ্যাপ কত 2, ঠিক আছে কোনো টেনশন নেই, বিয়োগ করে দাও, 3 এর থেকে 5 বিয়োগ করলাম 2, এখানেও 2ই হবে, তাহলে এটা কি 6 বছর আগে, পরেরটা কি 6 বছর পরে, আলটিমেট কত হয়ে যায় 6 6 12, তাহলে 2 এর ভ্যালু আমরা কত বলতে পারি 12, তাহলে 1 এর ভ্যালু আমাদের কত 6, কার মান বের করতে হবে স্নেহালের বর্তমান বয়স কত, তাহলে স্নেহাল কত 1, তাহলে 1 এর ভ্যালু আমরা বের করি, তাহলে 1 এর ভ্যালু তো 6, কিন্তু কি এটা 6 বছর আগের বয়স আমাকে বর্তমানে আনতে হবে, এর সঙ্গে 6 যোগ করতে হবে, 6 6 কত 12, তাহলে 12 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এত টাকার উপর 2 বছর 73 দিনের বার্ষিক এত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ কত, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, কিন্তু ফিগারগুলি দেখো অনেক জট আকারে দেওয়া রয়েছে, 20,480, ঠিক আছে এটা প্রিন্সিপাল, এটা 2 বছর 73 দিন, এটাকে আমরা ইয়ারে কনভার্ট করে নিই,
2 বছর আর 73 দিন, মানে 73 দিনকে বছর দিন থেকে বছরে বানাতে গেলে কি করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। 73 ভাগ 365 করলে কত হয় 5, মানে 2 সমস্ত 1/5 বছর, এটা বলা গেল। তারপরে কি 6 সমস্ত 1/4% সুদ, রেট অফ ইন্টারেস্টের মান দেওয়া রয়েছে 6 সমস্ত 1/4, 4 6 24 একে 25, 25/4 মানে 1/16, মানে এটাকে আমি পার্সেন্টে উঠলে কি হবে 1/16। তাহলে ইয়ার আমরা জানলাম, ইয়ার কত 2 সমস্ত 1/5 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট কত 6 সমস্ত 1/4%, যার মানে কত 1/16, আর প্রিন্সিপাল কত এত। এখন আমাকে বের করতে হবে টোটাল 2 সমস্ত 1/5 বছর পরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সলভ করব, আমি 3 বার ধরে নিলাম 1 2 3 ইয়ার, কিন্তু আমাদের আলটিমেটলি বলেছে কত 2 বছর আরো কি 1/5 ইয়ার, এই জন্য 3 বছর করব, তারপর দেখো কিভাবে করতে হয়। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে 6 সমস্ত 1/4% সুদ, 6 সমস্ত 1/4% মানে 1/16, তার মানে এত এর 1/16 গুণ করলেই আমাদের কি প্রথম বছরের ইন্টারেস্ট বেরিয়ে যাবে, তার মানে 20480 ইনটু 1/16, তাহলে কত হয় 16 কে 16 4 44, 16 দোকানে 32, 12 6 48 আর 12, 16 কে 16 4 16 4 40, 16 দোকানে 32, 12 128, 6 1280 গেল। এটা হলো প্রথম বছরের ইন্টারেস্ট। দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কি হবে, এই যে টাকা রয়েছে এই টাকার উপরে 6 সমস্ত 1/4% হবে, তার মানে এটাকেই আবার 1/16 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি কত হবে 1880। আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তার মানে এর উপরেও আবার কি হবে 6 সমস্ত 1/4% হবে, তার মানে 1280 ইনটু 1/16, তাহলে 8 দিয়ে গুণ করলে মিলবে, তার মানে এটা হবে 80। এবার থার্ড ইয়ারে কি হবে সবগুলোর উপরেই হবে, তার মানে এতর উপরে কত হবে এত পার্সেন্ট, তাহলে হবে 1280। নেক্সটে কি হবে এর উপরে ইন্টারেস্ট হবে, এই ইন্টারেস্ট বের করেই ফেলেছি 80, এর উপরে কত হবে 80, এটা কত হবে 5। কিন্তু আমাদের তো 3 বছরে বলেনি, আমাদের বলেছে 2 বছর আর এক্সট্রা কত 1/5 ইয়ার, তার জন্য কি এই যে লাস্ট ইয়ার আছে এটাকে 1/5 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে কত হয় 5 দোকানে 10, 2 28, 5 5 25, 250, 5 80, 5 80। এখন এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে যা বেরোবে সেটাই হবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। যোগ করার সময় একটু সাবধান থাকো, তো ইউনিট ডিজিটে সবগুলোতে আলাদা আলাদা রয়েছে, ইউনিট ডিজিটটা আমরা চেক করি, তাহলে কত হয় 6 একে 7, 7 6 কত 13, আর 6 কত 19, দেখো সবগুলো 0 0 রয়েছে ইউনিট ডিজিটে, তবে 9 আসবে লাস্টে, 9 দিয়ে লাস্টে একমাত্র অপশন সি রয়েছে, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা কি বলেছে, একটা অনুপাতের অঙ্ক 7:x ইকুয়াল টু এত হলে তবে x এর মান নির্ণয় করো। তাহলে 7/x, অনুপাত থাকলে এরকম ভাগ আকারে লিখতে পারি, 17.5 বাই কত 22.5, এই যে দশমিকের পরে এক ঘর উঠে গেল, এবার কাটাকাটি করতে হবে, 5 দিয়ে কাটাকাটি যায়, 3 5 15, 2 25, 5 5 25, 4 5 20, 2 5 5 25, 5 7 35, 5 9 45, এই 7 7 ক্যান্সেল আউট, তাহলে x এর মান আমাদের দাঁড়ালো 9, 9 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, সিঁড়ি ভাঙ্গা যাকে আমরা বলি x, তাহলে 1, তো নিচের থেকে আসতে হবে আমাদের উপরে যেতে হবে, 4 3 4 12 আর একে কত 13, 13/4 মানে 4/13, 1 প্লাস 4/13, তার মানে কি 13 কে 13 থেকে 17, 17/13, তার মানে 13/17। x ইকুয়াল টু কত হবে 2 মাইনাস 13/17, তাহলে 17 দোকানে কত 34, 34 এর থেকে 13 বিয়োগ করলে কত হয় 4 থেকে 3 2 1, 34 13 21, তার মানে 21/17 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন পি। একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার এবং তৃতীয় দিনে 3 কিলোমিটার একইভাবে হাঁটে, লোকটি 10 দিনে মোট কত কিলোমিটার হাঁটবে। তাহলে প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার, এরকম যদি 10 দিনে, তাহলে 10 নম্বর দিনে কত কিলোমিটার হাঁটবে 10 কিলোমিটার হাঁটবে। এই টোটালটা আমরা সাম করতে হবে। দেখো তো প্রত্যেকটার গ্যাপ কত রয়েছে, সেম রয়েছে। আর দেখো এটা n সংখ্যক, তার মানে স্বাভাবিক সংখ্যা যোগফলের ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো অঙ্ক, যেহেতু গ্যাপ সমান আর এক থেকে কি কন্টিনিউয়াস নাম্বার রয়েছে, তাহলে ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1/2, এটা সামের ফর্মুলা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। n এর মান কত 10, n এর জায়গায় 10 বসাও, 10 প্লাস 1 কত 11, নিচে কত 2, তাহলে 5 11 কত 55, তাহলে 55 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশন, 243 টু দি পাওয়ার n/5, 243 মানে 3 টু দি পাওয়ার 5, তাহলে 3 টু দি পাওয়ার 5 ইনটু n/5,
ইন্টু 3 প্লাস 1, নিচে কত 9 তাহলে 3 স্কোয়ার 3 ইন্টু 3 যেটির বেস সমান, তাহলে উপরে গুলো কি হবে, যোগ হবে। এই 5 আর এই 5 কেটে দেই আমরা, তাহলে উপরে আমাদের কত আসবে 3n প্লাস 2n প্লাস 1, তাই কত 3n প্লাস 1। মনে রাখবে যখন বেস সমান থাকবে তখন পাওয়ার যদি আমরা গুণ করতে হয় তখন পাওয়ার এগুলো যোগ করতে হবে। 3 যেটাও একই রকম 3n মাইনাস 1। দেখো ভাগে রয়েছে আর নতুন বেস সমান, তাহলে পাওয়ার গুলো তখন ভাগের সময় বিয়োগ হয়, বিয়োগ করলে কত হবে 3n প্লাস 1 মাইনাস 3n, মানে 3n কাটা যাবে, মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 3 এর মাথায় 2 হবে, আলটিমেটলি 9 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এ ও বি একটি কাজ 12 দিনে, বি এবং সি একটি কাজ 15 দিনে, সি ও একটি কাজ 10-20 দিনে করে, তাহলে এ একা ওই কাজটি কত দিনে করবে, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। তাহলে এ প্লাস বি একটি কাজ করে কত দিনে 12 দিনে, বি প্লাস সি কত দিনে করে 15 দিনে, সি প্লাস এ কত দিনে করে 20 দিনে। এখান থেকে আমরা বের করব টোটাল ইউনিট কাজ কত, তার মানে 60। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি বিয়োগ করে 5 12 60, 4 15 60, এটা কত হবে 3 20 60, বোঝা গেল। তারপরে কি বলেছে, এ একা ওই কাজ কত দিনে কাজ করতে পারবে, টোটালটা যদি আমরা যোগ করি, দেখো সবগুলো দুটো দুটো করে রয়েছে, তার মানে আলটিমেটলি আমাদের আসবে কত 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই এফিসিয়েন্সি যদি যোগ করি 5 4 9 আর 3 কত 12, তাহলে একজনের দরকার, তাহলে কত এটা কাটাকাটি যাবে, তাহলে কত হবে 6। তাহলে এ প্লাস বি প্লাস সি এদের টোটাল এফিসিয়েন্সি কত 6। তার মধ্যে আমাকে কি বের করতে, এ একা ওই কাজ কতদিনে কাজ করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি কাকে আমাকে বাদ দিতে হবে, বি প্লাস সি কে, তাহলে এর মান পাবো। তাহলে বি প্লাস সি এর মান কত 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করো, তাহলে কত 2। 2 কার এফিসিয়েন্সি, 2 হলো এর এফিসিয়েন্সির মান হলো 2। এখন এর টাইম লাগবে বের করতে হবে, এর টাইম ইকুয়াল টু কত হবে, টোটাল ইউনিট কাজ কত 60 বাই কত এর এফিসিয়েন্সি, তাহলে 30 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পি কিউ চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয়ে 24 কিলোমিটার হাঁটে, তাদের গতির যোগফল 7 কিলোমিটার পার আওয়ার এবং তাদের নেওয়া সময়ের যোগফল হলো 14 ঘন্টা, তাহলে পি এর গতিবেগ কত। তাহলে পি কিউ চেয়ে দ্রুত হাঁটে, আচ্ছা ঠিক আছে, পি কিউ উভয়ে 24 ঘন্টা এবং তাদের গতির যোগফল, পি আর কি, পি এর গতি বের করতে, পি এর গতি যদি x হয় তাহলে কিউর গতি কত হবে 7 - x, কেন, যেহেতু দুধের গতির যোগফল 7, তাহলে একটা যদি x হয় তাহলে আরেকটা কত হবে 7 - x। তারা কত কিলোমিটার হাঁটবে দুজনে 24, তাহলে প্রথম জন কত হবে 24/x, এটা পরের জন কত 24 কিলোমিটার বাই কত 7 কেন ভাগ করলাম, উপরে ডিস্টেন্স নিচে গতিবেগ, ডিস্টেন্স বাই গতিবেগ করলে আমাদের টাইম, আর টাইমই তো দেওয়া রয়েছে, টোটাল টাইম কত 14, এই হলো অঙ্ক। এখন এটা সমাধান করে এখান থেকে x এর মান বের করতে হবে, আর x এর মান বের করার সময় আমরা কি করব, অপশন টেস্ট করব। দেখো এখানে যদি আমরা 3 বসাই x এর স্থলে, তাহলে কত হয় 3 8 কত 24, আর 7 থেকে 3 বিয়োগ করো 4, 4 6 24, তাহলে 8 + 6 ইকুয়াল টু কত হলো 14, মিলে গেল। তাহলে আমাদের অ্যান্সার 3 হওয়া উচিত, কিন্তু পরেরটা দেখো একটু লক্ষ্য করি, 4 বসাই, তাহলে 4 6 কত 24, 7 থেকে 4 বিয়োগ করো 3, 3 8 24, 4 বসানোর ফলেও আমাদের কি আসলো মিলে গেল, মানে এই পাশ মিলে গেল। 5 বসা তো মিলবেই না, কাটাকাটি যাচ্ছে না, 6 বসালেও কি হবে না, তার মানে আমাদের অ্যান্সার আমরা কি নেব এটাই নিয়ে ডাউট, নয় 3 নেব কি 4 নেব। এবার লক্ষ্য রাখতে হবে কাকে নিতে হবে, দেখো প্রশ্ন পড়ো 3 দিলেও আমাদের স্যাটিসফ্যাকশন করে, 4 দিলেও স্যাটিসফ্যাকশন করে, কিন্তু প্রশ্নের মধ্যে লেখা রয়েছে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, তাহলে কার গতিবেগ বেশি, পি কিউ এর চেয়ে দ্রুত বেগে আছে, পি এর গতিবেগ বেশি, তাহলে পি এরটা আমাকে বেশি নিতে হবে, তার মানে কি নিতে হবে, তাহলে কি হবে 3 হবে না 4 হবে, তাহলে 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে বেশি এটা সেটা আমাকে নিতে হবে, তাহলে অপশন বি হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক আমাদের কি পরীক্ষায় ফেসে যায়, একটু সাবধানে আমাদের কি করতে হবে, অঙ্ক করতে হবে। তাহলে নেক্সট অঙ্ক কি বলছি, 15টি সংখ্যার গড় 7 এবং এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 9.5 বলে মাঝের সংখ্যাটি কত। তাহলে প্রথম 8টি সংখ্যার গড় কত রয়েছে 6.5, তাহলে এদের টোটাল কত তা আমরা বের করে নেই, 5 8 কত 40, হাতে হলো 4, 6 8 38, 4 কত 52 গেল। তারপরে হলো শেষ 8টি সংখ্যার গড় হলো 9.5, তাহলে 8টা টোটাল কত হবে 9.5 দিয়ে গুণ করতে হবে, 5 8 কত 40, 40 0, 8 9 72 আর 4 কত 76, তাহলে টোটাল কত হয় 6 2 8, 7 5 কত 12। আবার দেখো 15টি সংখ্যার গড় রয়েছে 7, টোটাল কত 7 15 কত 105, এটা হলো 7টা সংখ্যার টোটাল, এটা হলো 8 8 কত 16টা সংখ্যার টোটাল, তাহলে বিয়োগ করতে হবে, তাহলেই আর মান বেরিয়ে যাবে, তাহলে 105 বিয়োগ করলে
23 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাই হলো আমাদের মাঝের সংখ্যা, অপশন সি। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় তা আমাকে নির্ণয় করতে হবে। দেখো 6/7 রয়েছে, আর কি রয়েছে 5/6, আর কি 7/8, আর কত 4/5। আমরা কোনাকুনি ফ্র্যাকশন দিয়ে গুণ করে দেখি। এটা হলো একটা প্রসিডিওর। 6 কত 36, 5 কত 35। দেখো বড়কে 36, ছোটকে এটা আউট করে দাও। আবার কি 6 48, 7 49, তাহলে বড়কে 49, এটা ছোট, একে আউট করে দাও। এবার এটার সাথে কোনাকুনি 5 35, 4 32, তাহলে বড়কে 7/8, তাহলে 7/8 হবে কারেক্ট অ্যান্সার। 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকায় চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত তা আমাকে নির্ণয় করতে। এটা ফর্মুলা রয়েছে, ডিফারেন্স ইকুয়াল টু 3 বছরের ক্ষেত্রে সেটা মাথায় রাখবে, পি ইন্টু আর স্কয়ার বাই 1 4টা শূন্য ইন্টু আর প্লাস 300 বাই কত 100। এই হলো ফর্মুলা। ডিফারেন্স আমাকে বের করতে, পি এর মান কত 8,000, 5% দিলে 5 5 কত হবে 25, নিচে কত হবে 1টা 1 4টা শূন্য ইন্টু আর প্লাস 300 মানে 305, আর নিচে 100। এবার আমাদের কাটাকুটির পালা। এখানে কটা শূন্য রয়েছে 3টা শূন্য, এখানের দুটো আর এখানের একটা আউট, তাহলে 4 25 কত 100, তার মানে এখানে 40, 8 দিয়ে কাটো 5 8 40, 5 দিয়ে কাটাকাটি করলে 61, তাহলে 61 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক হচ্ছে, এটাকে বলে সিরিজের সিম্পলিফিকেশন। তাহলে করলে কি হবে, প্রথম অঙ্কে প্যাটার্ন অনুসরণ করতে, প্যাটার্ন কিভাবে চলছে দেখো, 1 বিয়োগ 1/2, তার মানে এটাকে আমরা দেখো 1 বিয়োগ 1/2 মানে কত, গুণ করলে কি হয় 1/2, আসলে এটাকে আমরা 1 - 1/2 আকারে লিখতে পারি। পরেরটাকে আমরা কি লিখতে পারি 1/2 - 1/3, ক্যালকুলেশন করো তাহলে একটা কি আসবে দেখো 2 × 3, তাহলে 3 - 2 করলে 1, তার মানে এই গোটা সিরিজটাকে আমরা এই ফর্মে লিখতে পারি 1 - 1/2, 1/2 - 1/3, তারপরে কি হবে ডট 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 চলবেই এইভাবে 1/9 - 1/10। একটু যদি লক্ষ্য করো ভালো করে দেখবে, প্রথম টার্ম বাদে পরের গুলো দেখো সব কাটাকাটি যাবে, তার মানে প্রথম টার্ম আর লাস্ট টার্ম আমাদের বেঁচে থাকবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 1 - 1/10, 10 বিয়োগ 9 = 9/10, অপশন বি। একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার/আওয়ার বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার/আওয়ার গতিতে, বাসের গড় গতিবেগ কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। গড় গতিবেগের ফর্মুলা কি 2ab বাই কি a + b, এটা হলো গড় গতিবেগ বের করার ফর্মুলা। 2 এর মান 40 × 60, 40 আর 60 যোগ করলে কত হয় 100, এই শূন্য কাটো, 4 6 24, দোকানে কত 48 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করে, রাম নিজে ওই কাজ 12 দিনে করতে পারে, শ্যাম ওই কাজ কত হয়েছে, সহজ অঙ্ক রয়েছে একটু। রাম আর শ্যাম কত দিনে করে 8 দিনে, রাম ওই কাজ করে কত দিনে 12 দিনে, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে আমাকে, কারণ 12 আর 8 এর এলসিএম হবে 24, 3 8 24, 12 দোকানে 24, বিয়োগ করো 3 থেকে 2 বিয়োগ করলে 1, টোটাল ইউনিট কাজ কত 24 আর এফিসিয়েন্সি কত 1, তাহলে 24 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15, 9 বছর পর তাদের বয়সের অনুপাত এত, তবে তাদের বয়সের পার্থক্য কত, তাই সমীর আর কে তনুজা এদের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 8:15, 9 বছর পর তাদের কত বয়স হলো 11:18, একটু গ্যাপটা দেখে নাও কত হয়, 7-এর গ্যাপ, এটা 7-এর গ্যাপ, সমান সমান, কোনো টেনশন নেই। কতটা বাড়লো 3 বাড়লো, এখানে 3 বাড়লো, এই 3-এর ভ্যালুই কত 9, 1-এর ভ্যালু 3, কি বলছে তাদের বয়সের পার্থক্য কত, তাহলে 15 - 8 করতে হবে 7, 7-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, তার মানে 21 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার করে বাড়ে, যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিলোমিটার হয় তবে 12 ঘন্টায় মোট কত দূরত্ব অতিক্রম করে, তার মানে প্রশ্নটা বলেছে প্রথম ঘন্টায় গাড়ি কত যায় 35 কিলোমিটার, প্রথম 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে 35 কিলোমিটার, তাহলে প্রথম একবার যদি 35 যায়, তারপরে গাড়ির গতি কি 2 কিলোমিটার করে বাড়বে, তাহলে পরবর্তী ঘন্টায় কত হবে 37, আসলে এইভাবে চলতে থাকবে 35 37 39 31, কত পর্যন্ত চলবে 12 ঘন্টা, মানে আপ টু 12 টার্ম। তাহলে এটার আমাদের সাম করলেই
অ্যান্সার। কিন্তু সাম করার আগে লক্ষ্য করা দরকার যে আপ টু 12 মানে লাস্টের যে টার্মটা সেটা কি আমরা বের করতে পেরেছি? পারিনি, সেটা আমাকে বের করে নিতে হবে। আর দেখো সিকোয়েন্সটা কিভাবে চলছে, সমান্তর প্রগতি না গুণোত্তর প্রগতি? সমান্তর প্রগতি মানে বিয়োগ করলে গ্যাপ সমান হবে, সেটাই, এটা হলো সমান্তর প্রগতি চলছে। তাহলে আমরা প্রথম টার্মটা জানি, এর মান হলো কত 35 গেল। এন কতগুলো রয়েছে? এন হলো 12। আমাদের ফর্মুলা কি? মোট দূরত্ব। সাম বের করার ফর্মুলা হলো এস এন, অনেকগুলি ফর্মুলা রয়েছে তার মধ্যে এটা একটা ফর্মুলা, n/2 a প্লাস এল। তাহলে এন এর মান আমাদের জানা, এর মান জানা, এল মানে হলো লাস্টের টার্ম, সেটা আমরা জানি না, সেটা আমাকে বের করতে হবে। এই দেখো 12টা টার্ম, তার মানে গ্যাপ কত? 11টা গ্যাপ, একটা গ্যাপের ডিফারেন্স হলো 2, তাহলে 11 দোকানে কত 22 হলো টোটাল গ্যাপ, মানে একটা গ্যাপের বদলে 2, তাহলে টোটাল কত 11 দোকানে 22, তাহলে 35 এর সঙ্গে যদি আমরা প্রথমটার সঙ্গে 22 যোগ করি তাহলে 5 2 7 3 2 মানে শেষের টার্মটা আমাদের কত 57, বাস শেষের টার্ম আমরা বের করে ফেললাম 57। তাহলে এস এন ইকুয়াল টু কত n/2, 12 কে 2 দিয়ে ভাগ করো 6, a প্লাস এল মানে 35 প্লাস 57 যোগ করলে কত হয় 7 5 12 2 5 3 8 একে 9, 6 দোকানে 12 2 6 নং 54 একে 55, তাহলে 552 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? কিছুই বলা নেই, তার মানে সিম্পলি ইন্টারেস্টে করব আমরা। তাহলে 300 টাকা 11 × 5/100, এই 0 0 কাটো, 3 11 33 × 5 165 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কিছু কিছু অঙ্ক একদম সহজ রয়েছে, আবার কিছু কিছু একটা হার্ড লেভেলেরও কি অঙ্ক রয়েছে, একদম যে একদম সহজ সেটাও না, একদম যে কঠিন সেটাও না, এখানে আসলে মডারেট লেভেলের কি কোশ্চেন করা হয়েছে। আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তার গতিবেগ কিলোমিটার/আওয়ারে কত? আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার অতিক্রম, তাহলে মিটারটাকে আমরা কি করব সেকেন্ড, আচ্ছা এই মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে দেই, তাহলে 300, তাহলে 2 মিনিট 30 সেকেন্ড মানে কত সেকেন্ড? 1 মিনিটে কত 60 সেকেন্ড, তাহলে 2 মিনিটে 120 আর 30 কত 150 সেকেন্ড গেল। কিন্তু আমাদের অ্যান্সার কিসে আনতে হবে? কিলোমিটার/আওয়ারে। তাহলে এটা আমাদের কিসে বেরোলো? 15 দোকানে 2 মিটার/সেকেন্ডে, তাহলে কিলোমিটারে আনতে হবে, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, সরি 18/5 দিয়ে গুণ করতে হবে। মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে বানাতে গেলে আমরা কি করতে হবে? 18/5 দিয়ে গুণ, তাহলে 18 দোকানে কত 36, নিচে কত 5, তাহলে 2 দিয়ে গুণ করো, 36 দোকানে কত 72, 5 দোকানে 10, ক্যালকুলেটরের সুবিধার জন্য, তাহলে 7.2 কিলোমিটার/আওয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। শহরে এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, তাই নিচের এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত? এ বি সি, এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, টোটাল দূরত্ব কত 11 মাইল, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? টোটাল যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলোর সাম করব, সাম করে যদি সেই সামটা 3 দ্বারা বিভাজ্য হয় তবেই সেই সংখ্যাটাকে আমরা বলবো 3 দ্বারা বিভাজ্য। তাহলে সাম করতে সবগুলো আমাদের যোগ করতে হবে, কিন্তু মনে রাখবে সবগুলো আমাদের যোগ করব না, আমরা এইভাবে করবো যেগুলো যোগ করে যোগ, দেখো যেগুলো 3 দিয়ে কাটাকাটি যায় মোদ্দা কথা সেগুলোকে আমরা আউট করে দিই, কারণ কি যোগ করে ভাগতে যাবি, 3 হলো আউট, 4 আর 2 কত 6, 6 কে 3 দিয়ে ভাগ করে মেলে যে আউট হয়ে গেল। তারপর 7 5 কত 12 হলো, 12 কে কি 3 দিয়ে ভাগ করলে মেলে, 3 4 12 6, আর পরে রইলো কত 8 আর 0, 8 আর 0 যোগ করো 8, 8 কি 3 দিয়ে ভাগ করলে মেলে না, মেলে না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে পরেরটাও একই রকম ভাবে চেক করব আমরা, 3 দিয়ে ভাগ করলে মিলবে, কেটে দাও। 7 5 কত 12 হলো, 12 3 দিয়ে যায়, 3 4 12, 6 যায় 3 দিয়ে, 9 দিয়ে যায়, 8 একে কত 9 হলো, 9 3 দিয়ে যায়, কিন্তু 2 তো যায় না, আর পরে রইলো, মানে এটাও 3 দিয়ে বিভাজ্য নয়। নেক্সট এটা চেক করি, 3 আছে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে, 3 যাবে, 3 দুগুণে 6, এই 3 যাবে, কিন্তু পড়ে থাকলো কত 4, 4 তো 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও হবে না, তার মানে এটা হবে কারেক্ট আনসার। চেক করে দেখি, তাহলে দেখো 3 গুলো যেটা 3 এবং যা 3 দ্বারা বিভাজ্য সেগুলো কেটে দাও, তাহলে সব সুবিধা হবে। 3 গেল কাটা, 8 আর 4 কত যোগ করো 12, এই যে 12 কে 3 দিয়ে ভাগ করে কাটা করে দাও, 9 গেল কাটা, 6 গেল কাটা, 7 আর 5 যোগ করো 12, হ্যাঁ 12 কে 3 দিয়ে ভাগ করলে মিলে 4 হয়, তার মানে এই সংখ্যাটা অপশন ডি যে রয়েছে এটা কি 3 দ্বারা বিভাজ্য। দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28 হলে তাই সংখ্যা দুটির যোগফল কত? এটা আসলে ইংরেজি কোশ্চেনটা ঠিক ছিল, বাংলার টাইপিংটা গন্ডগোল রয়েছে, এটা হবে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল, তার মানে এরকম টাইপের হবে x² + y² = কত 18 এবং তাদের বর্গের বিয়োগফল কত হবে, বর্গের পার্থক্য হবে কত 28। আমাকে সংখ্যা দুটির কি যোগফল বের করতে বলেছে।
ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব একটু দেখো তো। 14 এটার হবে কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে যে এইভাবে যে আমরা যে ট্রিপলেট জানি শিখেছি, ট্রিপলেটে কি শেখানো হয়েছে, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু কত 10 স্কোয়ার, মানে 100 হয়। যখনই তোমার মাথায় 100 হবে তখনই তোমার মাথায় ঘুরতে হবে কি এটা 8 আর 6 দিয়ে কিছু একটা হবে। তাহলে দেখো, তাহলে মিললো, তাহলে 8 স্কোয়ার আর 6 স্কোয়ার করলে পরে আমাদের কত হয় 100। আবার পার্থক্য করো দেখি, 8 8 কত 64, 6 6 কত 36, 14 থেকে 6 বিয়োগ করলে 8 2 28। তাহলে অ্যান্সার কত হবে, এই দুটো যোগ বের করতে বলেছে, তাহলে 8 প্লাস 6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে 14। বাস, অপশন সি। m সংখ্যক সংখ্যার গড় হলো n টু দি পাওয়ার 4 এবং n সংখ্যক সংখ্যার গড় হলো m টু দি পাওয়ার 4, তবে এত সংখ্যক সংখ্যার গড় কত? তাহলে m সংখ্যক গড় হলো এত, তাহলে টোটাল কত হবে, গুণ করতে হয় n টু দি পাওয়ার 4। n সংখ্যক সংখ্যার গড় m টু দি পাওয়ার 4 এর টোটাল কত, n ইনটু m টু দি পাওয়ার 4। তাহলে এভারেজ বের করতে বলেছে, m প্লাস n হলো এখন, তাহলে m প্লাস n দিয়ে ভাগ, এই হলো অঙ্ক। এখান থেকে কি কমন গেল, mn কমন গেল উপরের থেকে, তাহলে পড়ে রইলো কি n কিউব প্লাস m কিউব পড়ে রইলো, আর নিচে কি রয়েছে m প্লাস n। উপরেরটা দেখো একটা ফর্মুলা যায় a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, সেই ফর্মুলাতে আমাকে ফেরত দিতে হবে। তাহলে ফর্মুলা কি a কিউব প্লাস b কিউবের, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, নিচে কি থাকবে m প্লাস n। তাহলে m প্লাস n কাটাকাটি, আলটিমেটলি অ্যান্সার কত, mn ইনটু m স্কয়ার মাইনাস mn প্লাস n স্কয়ার, তার মানে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মনির যদি 20 কিলোমিটার পার আওয়ার দ্রুতবেগে হাঁটতেন তাহলে 600 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা সময় বাঁচাতেন। আচ্ছা ঠিক আছে, স্বাভাবিক গতিবেগ কত? আচ্ছা, তার অরিজিনাল গতিবেগ যদি x হয় তাহলে নতুন গতিবেগ কত হবে, x প্লাস 20। তাহলে 600 কিলোমিটার গতিবেগে গেল, তাকে ভাগ করে দিলাম, কেন ভাগ করলাম একটু বড় বোঝাচ্ছি। 600 আমাদের কিসের ডিফারেন্স দেওয়া রয়েছে, টাইমের। আমরা টোটাল ডিস্টেন্স কত রয়েছে 600, ডিস্টেন্সকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে টাইম বেরোয়, এই টাইমের ডিফারেন্সটি কি দেওয়া রয়েছে এই জন্য ভাগ করা হলো, কারণ কি এখানে টাইম আসলে বের করা হলো, ডিস্টেন্স বাই গতিবেগ। তাহলে এটা তো সমাধান করলে দেখো একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এর জন্য আমাকে কি করতে হবে, একটু অপশন টেস্ট করতে হবে। যেমন x এর মান আমরা 100 ধরলাম, তাহলে কাটাকাটি করে তাহলে কত হবে 6 হবে, 100 120, তাহলে 6 বরং কত 5, মিলে গেল। প্রথম অপশনেই লাগ ভালো, তাহলে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়ানো, 30%, তাহলে ক্ষেত্রফল, এর একটা ফর্মুলা রয়েছে, তাহলে কি হবে a প্লাস b প্লাস ab বাই 100। তাহলে কত হয় 30 30 কত 60, একবারে বসিয়ে দিলাম, প্লাস 30 ইন্টু 30 বাই 100, তাহলে 69% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। দুটি সংখ্যার যোগফল এত, যদি একটি সংখ্যার এত পার্সেন্ট অন্যটির এত অংশের সমান হবে বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার কত বলছে 6.5%, অপরটির কত 8.5%। এই পার্সেন্ট আউট, দশমিক দশমিক আউট হয়ে গেল, তার মানে x বাই ওয়াই ইকুয়াল টু আলটিমেটলি কি দাঁড়ালো 85 বাই কত 65, কাটাকাটি করো, 500 রং 85, 5 13 কত 65, অনুপাত দাঁড়ালো কত 17/13। এবার কি বলছে তাদের যোগফল, তার মানে এই দুটোর যোগফল আমাকে করতে হবে, 7 3 কত 10, 1 1 2 1 কত 3, তাহলে 30 এর ভ্যালু কত 2490, কাটাকাটি করো, তাহলে 1 এর ভ্যালু কত হবে 3 8 24, 3 3 9। এবার দেখো কার মান বের করে করতে বলেছে, বৃহত্তমটি কত, তার মানে 17 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 17 এর ভ্যালু কত হবে 3 17 কত 51, দেখো 1 দিয়ে রয়েছে, তার মানে কি হবে 1411, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের যোগফল এত, তবে সংখ্যা দুটির মধ্যে বড় কোনটি? তাহলে দুটি সংখ্যার অনুপাত রয়েছে 3:4, তাদের যোগফল কত, মানে এই দুটো যোগ করো, 7 এর ভ্যালু কত, তার মানে 420, 1 এর ভ্যালু কত 6, তাহলে বড়টা কত 4 এর মান বের করতে হবে, 4 6 24। আচ্ছা, সংখ্যা দুটির মধ্যে দুটি সংখ্যার আর অনুপাত দেওয়া রয়েছে কত 3:5 এবং তাদের যোগফল, তাহলে 4 3 কত 7, সরি এখানে শূন্য হবে একটা, 1 এর ভ্যালু, তাহলে কত হবে 4 6 24, 224, অপশন সি। অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ 4 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি অংশ 5 কিলোমিটার পার আওয়ার বেগে, মোট দূরত্ব কত? এটা দেখো, এটা একটু কঠিন টাইপের অঙ্ক এসেছে, তাই এখানে যেহেতু কত ঘন্টা যায় দূরত্ব, কত সময় 1 ঘন্টা 24 মিনিটে। আচ্ছা, সে 2/3 অংশ যায় 4 কিলোমিটার আর 5, তাহলে আমি ধরলাম টোটাল ডিস্টেন্সটা আমি ধরে নিই, টোটাল ডিস্টেন্স যদি আমরা 30 ধরি, তার যদি 2/3 অংশ করা যায় তাহলে কত হবে,
30 ধরলে 2/3, তাহলে 3×10 30, 20 দোকানে 40। আচ্ছা 30-এর তাহলে 2/3 করো, তাহলে কত হয়? 3×10 30, 10 দোকানে 20। এটা হলো এত ডিস্টেন্স বেরোলো। সেই ডিস্টেন্সটা কত কিলোমিটার বেগে অতিক্রম করে? 4 কিলোমিটার বেগে। তাহলে এখান থেকে আমাদের কি বেরোবে? টাইম বেরোবে। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত? তাহলে 20/4, তার মানে কত হবে? 5 ঘন্টা। এটা ফার্স্ট গেল। নেক্সট কেসে কি বলেছে? 2/3, তাহলে বাকি অংশ হলে 1/3, তাহলে এটা কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আর স্পিড কত? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 10 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের টাইম বেরোবে। টাইম আমাদের কত হবে এই ক্ষেত্রে? 2 ঘন্টা। গেল। টোটাল টাইম কত লাগে? 1 ঘন্টা 24 মিনিট। এটাকে ঘন্টায় কনভার্ট করে নেই আমরা। তাহলে 1 ঘন্টা প্লাস 24/60, 12 দোকানে 24, 5×12 = 60, 5 5 আর 2 কত? 7/5। এটা হলো টাইম। টোটাল কিসের টাইম রয়েছে? একটি অণিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এত টাইম লাগে, তাহলে টোটাল টাইমের ভ্যালু দেওয়া রয়েছে এত। তাহলে হলো 5 আর 2 কত? 7, এর ভ্যালু দেওয়া রয়েছে 7/5। তাহলে 7 এর ভ্যালু দেওয়া রয়েছে 7/5, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত হবে? 1/5। তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 30, তাহলে ইনটু 30, 5 6 30, তাহলে 6 কিলোমিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরির গতির অনুপাত 3:5:2। ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। বাইক ও ভ্যানের গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে। তাহলে বাইক, ভ্যান আর লরি। বাইকের গতিবেগ কত? 3, ভ্যানের কত? 5, লরির কত? 2। গেল। তারপরে ভ্যানের গতি লরির গতিবেগ 250%, সেটা তো দেওয়ার কোনো দরকার নেই, কারণ কি এখানে রিলেশন তো দেওয়াই রয়েছে অনুপাতের। তারপরে কি বলেছে? ভ্যানের গতি লরি, তবে লরির গতিবেগ এত, তারা কত ঘন্টায় অতিক্রম করে? 12 ঘন্টায় 360 কিলোমিটার। স্পিডটা বের করে নেই, তাহলে কত হবে? 360/12, তার মানে 3×12 = 36, 30 কিলোমিটার পার আওয়ার। এইখানে কোশ্চেনটা একটু গন্ডগোল রয়েছে বাংলায়, আর ইংরেজিতে মোটামুটি ঠিকই আছে। তাহলে দেখো ভ্যানের গতিবেগ লরি, এটা কার গতিবেগ সেটা তোমাকে বুঝতে হবে। এটা হলো লরির গতিবেগ 30, তার মানে কত? 2 এর ভ্যালু কত? 30, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত হবে? 15। তাহলে বাইকের গতিবেগ কত? 3×15 কত? 45, আর ভ্যানের গতিবেগ কত? 5×15 75। তার বলছে দুজনের গড় কত? মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 5 10, 8 4 11 কত? 12, 2, এটা কত হবে? 60 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করে, ওই জিনিসের দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ করবে? আচ্ছা, একটি জিনিস একজন ব্যক্তি একটি জিনিস বিক্রি করলো, আচ্ছা নির্দিষ্ট মূল্যে 10% লাভ করে। আচ্ছা, ক্রয় মূল্য আমি ধরলাম 100, 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে 110। এখন বলছি দ্বিগুণ দামে বিক্রয় করবে, দ্বিগুণ দামে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 11 দোকানে 22, 220। এখন বলছে তার লাভ কত হবে? এখন লাভে বিয়োগ করো, তার মানে 220 থেকে 100 বিয়োগ করলে হবে আমাদের 120, আর নিচে কস্ট প্রাইস দিতে হয় ইনটু 100, তার মানে 120% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 6টি পর্যবেক্ষণের গড় এত, যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে নতুন পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে নতুন গড় যারা 37, নতুন পর্যবেক্ষণটি কত? মানে 6টার গড় দেওয়া রয়েছে এত। আচ্ছা 6 ইন্টু টোটাল করি 45.5, 5 6 কত? 30, 5 6 30 আর 3 33, 4 6 24 আর 3 কত? 27, 273। 5 6 30 0, 5 6 30 33, 4 6 24 27। গেল 6টা টোটাল। তারপরে কি বলছে? যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে নতুন যোগ করা মানে 60টার, তাহলে 60টার গড় কত দেওয়া রয়েছে? 47। টোটাল কত গুণ করতে হবে? 7 7 কত? 49 এর 9, 4 7 28, আর 4 32, 9 থেকে 3 6, 12 থেকে 7 বিয়োগ করলে 5। তাহলে এই নতুন পর্যবেক্ষণের মান কত হবে? 56। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বড় তা নির্ণয় করতে বলেছে। প্রসিডিওর অনেক রয়েছে, 7/9, 11/14, 3/4, 10 কত? 13। তাহলে দেখো এখানে কি রয়েছে? 14, এখানে 7, কোনাকুনি কস দিয়েই চেক করে দিই। 7 14 কত? 98, 9 11 কত? 99। বড়টা নির্ণয় করতে বলেছে, তাহলে এটা ছোট হয়ে গেল, এটা কেটে দাও। 4 11 কত? 44, 3 14 42, তাহলে এটা ছোট, কেটে দাও। 11 13 গুণ করলে 143, 14কে 10 দিয়ে গুণ করলে 140। বড় কোনটা? এটা। তাহলে 11/14 হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
দুটি পাত্রে যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণ ভরা রয়েছে, কোন অনুপাতে এই মিশ্রণগুলি মিশ্রিত করে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3। তাহলে প্রথম পাত্রে কত রয়েছে 3/5, ফার্স্ট কেস। পরের ক্ষেত্রে কত রয়েছে দুধ 6/11, আর ওভারঅল কত হয় 4:3, মানে 4/7, 4/7, 3, 2, 5, 6, 5 কত হবে 11, এখানে 11 বসবে। এবার দেখো কস করে নাও, 7-11 কত 77, 11 4-11 কত 44, আর 6-7 42, তার মানে কত হবে 2, বিয়োগ করতে হবে। 7-11 77, 4-11 44, আর 6-7 42, 2। তাহলে এর সঙ্গে এই বিয়োগ করো, কত হয় 35, 5 7 3-7 21, 3-7 কত হয় 21, 7 দিয়ে 5, 4-5 20, তাহলে 1। এবার কাটাকাটি করো 7 দিয়ে, 7-11 77, 5-7 35, 5-2 10, 10:11, এটা অনুপাত করে দিলাম। তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়, সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছায়। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়, সকাল 11:30 মুম্বাই পৌঁছায়। কখন সময় পর তারা একে অপরকে মিট করবে? তার মানে এটা হলো ডিস্টেন্স ধরে নিলাম। আকাশ কখন যাত্রা শুরু করে? সকাল 6টায়। কোথা থেকে কোথায় যায়? মুম্বাই থেকে যায় ব্যাঙ্গালোর, গেল। পৌঁছায় কটায় আকাশ? 10টার সময়, কিছু বলা নাই এমপিএম। প্রকাশ কি সকাল 8টায়, আরেকজন ব্যক্তি এসে গেল, আকাশের কেস চলে গেল, এবার আসবে আমাদের প্রকাশের কেস। প্রকাশ কি বলছে, আবার প্রকাশ কোথা থেকে কোথায় যায়? উল্টা পথে আসে, মানে প্রকাশ যায় হলো কি ব্যাঙ্গালোর থেকে মুম্বাইয়ের দিকে, ঠিক আছে। গেল, কটার সময় যাত্রা শুরু করলো প্রকাশ? 8টার সময়, গেল প্রকাশের ক্ষেত্রে হচ্ছে 8টার সময়। পৌঁছালো কয়টায়? 11:30-এ। এটা হলো কার ক্ষেত্রে? প্রকাশের ক্ষেত্রে। এখন কি বলছে, কোন সময় তারা একে অপরকে ধরবে, এটি হলো অঙ্ক। তাহলে দেখো দুজন যাচ্ছে, দেখো কোন দিকে যাচ্ছে, একজন যাচ্ছে মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের দিকে, আরেকজন যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে মুম্বাই দিকে। একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে যাচ্ছে। আর বিপরীত দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি কি আসলে, একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে গেলে যোগ, তাহলে রিলেটিভ ভেলোসিটি এখানে কি হবে? যোগ হবে। একটা কন্ডিশন আমরা লিখে রাখলাম। গেল, এই টাইপের অঙ্কে আমি ধরে নিলাম ডিস্টেন্সটা কত, এখান থেকে এতটুকু গেল কত 6 থেকে 10, তার মানে কত সময় লাগলো 4 ঘন্টা প্রথম জনের আকাশের। হ্যাঁ, পরের জনের কতক্ষণ সময় লাগলো? তাহলে 11:30 থেকে 8টা বিয়োগ করে তাহলে কত ঘন্টা হবে? তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3, 3.5 ঘন্টা, মানে 7/2 ঘন্টা। এতটুকু বোঝা গেল। এবার দেখো এখান থেকে আমরা একটা কি অ্যাপ্রক্সিমেট স্পিড বের, মানে ডিস্টেন্সটা ধরে নিই। এই ডিস্টেন্সটা যদি আমরা 14 ধরি তাহলে কি হবে? কাটাকাটি যাওয়ার সম্ভাবনা রয়েছে, 14 ধরে নাও। এখান থেকে এতটুকু ডিস্টেন্স আমরা 14 ধরলাম, তাহলে এখান থেকে গতিবেগ আমরা বের করতে পারবো। তাহলে প্রথম জন যে আকাশ রয়েছে তার গতিবেগ কত হবে? 14/4, তার মানে কত 7 কিলোমিটার/আওয়ার। পরে কি আছে প্রকাশ, প্রকাশের গতিবেগ কত হবে? একই রকম ভাবে 14/7/2, 7 দোকানে কত 14, 2 দোকানে 4, তাহলে 14, 7, 2 দোকানে 4, তাহলে 4 কিলোমিটার/আওয়ার গেল। তাহলে আমি এখান থেকে কি ধরলাম? ডিস্টেন্সটা ধরলাম 14 কিলোমিটার। এখান থেকে কার গতিবেগ বের করলাম? আকাশের গতিবেগ বের করলাম কত 7 কিলোমিটার/আওয়ার, আর প্রকাশের গতিবেগ কত বের করলাম 4 কিলোমিটার/আওয়ার। তাহলে রিলেটিভ ভেলোসিটির কেস আসবে। আচ্ছা, তার আগে দেখি কখন প্রকাশ যাত্রা শুরু করেছিল? 8টার সময়, 8টার সময়। আর আরেকজন আকাশ করার সময় করেছিল 6টার সময়। আলটিমেটলি 2 ঘন্টা কে এই যাত্রা শুরু করে আকাশকে 2 ঘন্টা কিছুটা তো দূরত্ব গিয়েছে। তাহলে আকাশ 2 ঘন্টায় কতটা দূরত্ব গেল? তাহলে আকাশের গতিবেগ কত 7 কিলোমিটার/আওয়ার। তাহলে আকাশ 2 ঘন্টায় কতটা দূরত্ব গেল? 7 × 2, তার মানে কত গেল? 7 তো ঘন্টা। চার ঘন্টা 14,
আচ্ছা, এখানে একটু আমাদের ক্যালকুলেশন ভুল রয়েছে। দেখো 14 কিলোমিটার দূরত্ব যদি 4 ঘন্টায় অতিক্রম করলে 7 হবে না, এটা একটু ক্যালকুলেশন ভুল রয়েছে। 14 ভাগ 4 করলে তার কি হবে, আরো কি হবে, কমবে। তার মানে কত হবে, 7/2 হবে। 14টাকে এটা 28 ধরলে সুবিধা ছিল আমাদের। এই ডিস্টেন্সটাকে আমরা 28 কিলোমিটার ধরে নিই, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনে। তাহলে এটা কত ছিল, 28, 4, 4 7 কত, 28। আচ্ছা ঠিক আছে, এবার মিলেছে। তা এটা যদি মনে করো কত রয়েছে, 7/2 ঘন্টা, 4 4 দোকানে কত হবে, 8 বাই 2, 4 দোকানে কত, 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে এ কত দূরত্ব যাবে, প্রথমে বলছে 6টায় 8টা মানে 2 ঘন্টায়, তাই 2 ঘন্টায় আকাশ প্রথমে যাত্রা শুরু করেছে, তাহলে আকাশ 2 ঘন্টায় গেল কত, 14 কিলোমিটার। আর বাকি ডিস্টেন্স কত রইলো, রিমেইনিং ডিস্টেন্স, তাহলে হবে 28 মাইনাস কত, 14। তাহলে কত হয়, 28 থেকে 14 বিয়োগ করলে হবে 14 কিলোমিটার হলো রিমেইনিং ডিস্টেন্স। আর রিমেইনিং ডিস্টেন্সটা কিসে অতিক্রম করবে, রিলেটিভ ভেলোসিটিতে অতিক্রম করবে। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি কত হবে, যেহেতু একই দিকে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে যোগ করতে হবে। রিলেটিভ ভেলোসিটি কত, 7 এর সঙ্গে 8 যোগ করে, তাহলে কত হবে, 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হলো আমাদের কি বেরোলো, রিলেটিভ ভেলোসিটি টাইম বেরোলো। টাইম কত বেরোলো, 14/15। এটাকে ঘন্টা হিসেবে বানাই, 4 15 7, 4 14 কত, 56 মিনিট। তাহলে কখন তারা মিট করবে, দেখো শেষের জন করার সময় যাত্রা শুরু করেছিল 8টায়, তাহলে 8:56 তারা কি করবে, মিট করবে। আসলে আমাদের কি ধরেছিলেন, ক্যালকুলেশনটা একটু গন্ডগোল হয়েছিল। দেখো আসলে ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। টোটাল ডিস্টেন্স আমি 28 ধরে নিলাম, ঠিক আছে। তাই প্রথম জন কটার সময় যাত্রা শুরু করেছিল, 6টার সময়, পৌঁছেছিল কয়টায়, 10টার সময়। আচ্ছা, নেক্সট জন কটার সময়, 11:30 সময় যাত্রা শুরু করেছিল, পৌঁছেছিল কত, 8টার সময় যাত্রা শুরু করেছিল এবং কটার সময় পৌঁছেছিল, 11:30 গেল। তাহলে প্রথম জন কতটুকু গেল, 4 ঘন্টা। দ্বিতীয় জন কত গেল, 7/2 ঘন্টা। আমি একটা এখানে অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ধরে নিলাম। অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স আমি কত ধরে নিলাম, 28। কেন, ক্যালকুলেশন সুবিধার জন্য। 28 যদি ডিস্টেন্স হয় আর যদি সময় না, যদি 4 ঘন্টা, তাহলে গতিবেগ কত হবে, 28কে 4 দিয়ে ভাগ, তাহলে 7 কিলোমিটার পার আওয়ার। পরের জনের গতিবেগ কত হবে, তার মানে 28 ভাগ 7/2, তাহলে কত হবে, 4 7 4 দোকানে 8 কিলোমিটার পার আওয়ার গেল। এরপরে দেখো লক্ষ্য রাখবে, কে আগে যাত্রা শুরু করেছিল, আকাশ। আকাশ কখন যাত্রা শুরু করেছিল, 6টার সময়। আর পরের জন কটা, 8টার সময়। আলটিমেটলি গ্যাপ কত, 2 ঘন্টা। 2 ঘন্টা পরে গেল, যেহেতু পোকা যাচ্ছে 2 ঘন্টা, তাহলে আকাশ কতটুকু যাত্রা গেল, তাহলে গেল 7 দোকানে কত, 14 কিলোমিটার গেল। কিন্তু আমাদের টোটাল ডিস্টেন্স ছিল কত, 28 কিলোমিটার। তাহলে 28 এর মধ্যে 14 চলে গেল। আর এই 14 কি পড়ে রইলো, এই 14টা যাবে কিসে এখন, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড বের করে আমাদের যোগ করতে হয়। তাহলে 8 7 কত, 15, 14/15, 4 4 56 মিনিট পর তারা কি করবে, একে অপরকে অতিক্রম করবে। তাহলে 56 মিনিট, টাইমটা আমাকে বের করতে বলেছে, তাহলে 8টার সঙ্গে আমি 56 যোগ করলাম। একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 35 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 130 মিটার একটা দীর্ঘ ট্রেন, তাহলে 130। সেতুর দৈর্ঘ্য দেওয়া নেই, সেতুর দৈর্ঘ্য x ধরে নিলাম। আমরা জানি কোন একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে কত সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ডে। আর এখানে কি দেওয়া রয়েছে, গতিবেগ। এটাই হলো গতিবেগ। এখান থেকে আমরা ই করতে হবে। কিন্তু দেখো এটা কি রয়েছে, কিলোমিটার পার আওয়ারে, এগুলো কি মিটার পার সেকেন্ডে, চেঞ্জ করে নিতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার বানাতে করতে হবে 1000, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকাটি করো, 5 নং 45, 9 দোকানে 18, 2 দিয়ে 15, তাহলে 130 প্লাস এক্স, 5 5 25 ইন্টু 15 গুণ করলে কত হয়, 5 15 75, 75 এর 5, 15 দোকানে 30, আর 7 কত, 37। তাহলে এক্স এর মান কত হবে, 5 5, 3 বদলে 4 2, 245 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এর আয় 5%, বি এর আয় 15% আয়ের সমান এবং বি এর আয় 10%, সি এর এত% আয়ের সমান। যদি সি এর আয় এত টাকা হয়, তবে এ বি সি এর মোট আয় কত। রিলেশন দেওয়া রয়েছে, এর আয়ের 5% বি এর আয়ের 15% এর সমান। পার্সেন্ট উঠে গেল, তাহলে কাটাকাটি গেল, এটা কত, 3। তাহলে এ বাই বি ইকুয়াল টু কত, 3/1। নেক্সট কন্ডিশনে কি বলছে, বি এর আয়ের 10% আর সি এর আয়ের 20% এর সমান। তাহলে বি বাই সি এখানে যদি আমরা করি, তাহলে কত দাঁড়াবে, 2/1 গেল। এরপরে কি বলেছে, বি বি আমাকে সমান করে নিই, একে 2 দিয়ে গুণ করো, 3 দোকানে কত, 6, নিচে কত, 2। তাহলে এ বি আর সি এর মান 6, বির মান 2 আর সির মান কত, 1। এরপরে কি বলেছে, সি এর আয় 2000 টাকা, মানে একের ভ্যালু 2000। এখন বলেছে আমাদের টোটাল কত, তাহলে 6 2 8 একে 9, 9 এর ভ্যালু আমাকে বের করতে হবে, 9 দোকানে 18,000। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার।
একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 20:21, তাহলে লাভের শতাংশ কত? তাই লাভ বের করতে হবে। তাহলে লাভ কত হলো 1 টাকা, আর ক্রয় মূল্য নিচে ইন্টু 100, 5% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি এসেছিল, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা এই অঙ্কগুলি একবার কি এর সঙ্গে মিলিয়ে নাও, তারা দেখতে পাবে তোমরা কতটা কি অ্যান্সার করেছো আর তোমরা কি উপায়ে করেছো, আর আমি কি অঙ্ক একটু নিজে অ্যাডজাস্ট করে নাও, তাহলে দেখি নিজের প্রিপারেশনও কি হবে, উন্নতি করবে। তাহলে আজকে ক্লাস সঙ্গে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে কি শেয়ার করবে। তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।